রাজধানীর মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত বিদেশি অস্ত্র ৩টি, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসসহ ৭,১৫,০০০ টাকা, যার মধ্যে রয়েছে ২,১২,০০০ জাল টাকা। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। গত ২৭ মে রাজধানীর মিরপুর ১০ নম্বর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সকাল ৯:৩০টার দিকে দুর্বৃত্তের হামলার শিকার হন মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সেন্টারের নির্বাহী পরিচালক রাসেল মিয়া ও অফিস সহকারী জাহিদুল হক। এই সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে ও ধারালো অস্ত্রে আঘাত করে নগদ ২২ লাখ টাকা লুটে নেয়। একজন পথচারীর মোবাইলে ধারণ করা ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। এই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ১.৫ মাস চেষ্টার পর ছিনতাই ঘটনার সাথে জড়িত ৬ জনকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ডাকাতির লুণ্ঠিত ৫,০৩,০০০ টাকা, ১০৬টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা, ২,১২,০০০ টাকা মানের জাল টাকা, ঘটনার কাজে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। মাহমুদ ফরেন এক্সচেঞ্জ থেকে টাকা আনা নেওয়ার বিষয়টি দীর্ঘদিন যাবৎ অনুসরণ করে আসছিল চক্রটি। ওই দিন তারা মোটরসাইকেলে এসে ফাঁকা গুলি ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। মোটা মানে বেশি টাকা আছে, এইভাবে তারা টাইমটা দেখে। তারিখ তারা নির্ধারণ করে কোন তারিখে এই অঞ্চলের মার্কেট বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে, এটাই তারা আমাদের কাছে স্বীকার করেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।